কম বেশি সবার ঘরে কিন্তু আটা ময়দা থাকে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকে দারুণ একটা নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। তো বেশি কিছুই লাগবে না। আমি এখানে পরিমাণ মতন তেলের ভিতর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচা ঝাল কুচি। এখন এটাকে ভালো করে নেড়ে এখানে আমি সব বাটা মশলা দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, মরিচ গুঁড়া, লবণ, হলুদ দিয়ে আমি সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেবো আমি ধনেপাতা কুচি। বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এখন আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এখন এটা নামিয়ে নেব। আর আটা মাখাতে তো আপনারা সবাই জানেন, তো আমি একটু আটা মাখিয়েছিলাম, সেটা থেকে রুটি বেলে নিচ্ছি। ঘরে আপনারা আটা ময়দা যেটাই পারবেন সেটা দিয়ে করতে পারবেন। তো এখানে আমি রুটির মতন বেলে যে আলুর মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে চারিপাশটা আমি ভরাট করে দিচ্ছি, মানে পুরোটাই আমি এখানে মাখিয়ে নেব। নিয়ে এখন আমি দুই সাইড থেকে রোল করে নিয়ে আসছি। রোল করে নিয়ে আসার পরে এটাকে আমি সুন্দর করে কেটে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ঘরে কিন্তু সব উপকরণই মানুষের থাকেই। মহিলা যখন রান্না করে তখন আদা রসুন সব কিছু ঘরে থাকে। তো ঘরে উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। বাইরের কোনো বাড়তি মশলা কেনার কোনো প্রয়োজন নেই। তো আমি ছোট ছোট করে এটাকে কেটে এখন সুন্দর করে দেখুন কিভাবে চাপ দিয়ে ডিজাইনটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। তো সন্ধেবেলায় নাস্তার আইটেমটা কিন্তু বেশ ভালো হয়েছিল। মেহমান আসলে আপনারা চটজলদি এটা বানিয়ে সামনে দিতে পারবেন। তো এখন এটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও বলব বাসায় এটা ট্রাই করবেন। আজ আসি। আল্লাহ হাফেজ।